হেফাজতে ইসলামের 5 মে 2013 সালে শাপলা চত্বরের শহীদের রক্ত পেয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। হেফাজতের রক্তের সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জমিয়ত উলামা ইসলাম ভূমিকা পালন করেছেন, লড়াই করেছেন, অবদান রেখেছেন। আজকে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী এবং তাদের দোসর যারা, তাদের উৎখাতের জন্য জমিয়তকে ভূমিকা পালন করতে হবে, নেতৃত্ব দিতে হবে। যেইভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জমিয়ত ইতিহাস রচনা করেছেন, আজকে উলামা ইকরামের নেতৃত্বে যে জমিয়ত, এই জমিয়তের প্রতি আবেদন থাকবে ফ্যাসিবাদের দোসর তাদেরকে যারা বাতাস দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আজকে সরকারের কাছে আমরা স্পষ্ট দাবি করতে চাই, হেফাজতে ইসলামের 5 মে 2013 সালে শাপলা চত্বরের শহীদের রক্ত পেয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। হেফাজতের রক্তের সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই বিপ্লবে দেশের উলামা ইকরাম মাদ্রাসার ছাত্ররা 84 জন শাহাদাত বরণ করেছেন। তাদের ইতিহাস, তাদেরকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই ইতিহাসের সন্নিবেশন করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি গণশিক্ষা, প্রাইমারি শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিষ্কার ভাষায় ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম ওলামার রক্তের সিঁড়ি বেয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। ইসলামের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আলেমদের মতামতকে উপেক্ষা করলে হাসিনার যেই পরিণতি, আপনাদের সেই পরিণতি ভোগ করতে হবে। শেষ কথা হলো বাংলাদেশের বাক্যাকাশে শকুনের আনাগোনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সকল উলামা ইকরামকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে আকরামের উলামা ইকরামের মসনদের উপরে অটল অবিচল থেকে কর্মসূচি দিতে হবে। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।